বক্সের মধ্যে প্যাকেট করা আছে, নিচের দিকে হাত দাও পাইবা। শাড়িটি কিন্তু পরবা তুমি। এখন তুমি নিশ্চয় ভাবতেছো যে আমি এতগুলো টাকা কোথায় পাইছি। আশরাফ খানকে তো তুমি চেনোই, তোমার বাবার পরিচিত উনি একটা নতুন ওষুধ তৈরি করছে। ওইটা কোনো মানুষের শরীরে দিলে মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যেই সে মৃত্যুবরণ করবে। আর সে ওষুধটি পরীক্ষা করার জন্য একটি মানুষের বডি দরকার ছিল। সেই বডিটি আমি দিয়েছি, মনে করো না এমনি এমনি দিয়ে দিছি। আমাকে বলা হয়েছিল আমি যদি আমার বডিটা দিই তাহলে বিনিময়ে আমাকে 5 লক্ষ টাকা দিবে। আর আমি তো একটা ব্যর্থ ছেলে, আমার বাবার হার্টের অসুখ আছে, তার কোনো চিকিৎসা করতে পারতেছে না। তার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা লাগবে। আর আমি যে 5 লক্ষ টাকা পাবো, এখান থেকে 2 লক্ষ টাকাতে বাবার চিকিৎসা হয়ে যাবে এবং আমাদের সংসারটা ভালো চলে যাবে। বেঁচে থাকতে তো সংসারের জন্য কিছুই করতে পারলাম না, কিন্তু আমার মৃত্যুতে যদি আমার বাবা সুস্থ হয় এবং আমাদের সংসারটা ভালো চলে, তাহলে এটাই আমার জন্য ঠিক। আর এদিকে আমার বোনেরও বিয়ে দিতে হইব। আমি চাই না আমার বাবা আমার বোনের বিয়ে নিয়ে টেনশন করুক। আমি তো বেঁচে থাকলে কিছু করতে পারতাম না, আমার মৃত্যুই যদি সব কিছুর সমাধান হয় তাহলে এটাই আমার জন্য বেস্ট। সারা জীবন তো বাবার বোঝা হয়ে থাকলাম, এখন না হয় কিছু একটা করে গেলাম। এখন বাবার অপারেশনও হবে আর আমার বোনটির বিয়েও হয়ে যাবে। রেহানা, তোমার অনেক কষ্ট হতে তাই না? তোমাকে নিয়ে না আমার অনেক স্বপ্ন ছিল, আমাদের ছোট্ট একটি সংসার হবে, দুইজনে একসঙ্গে থাকবো, অনেক ভালোবাসবো তোমাকে। কিন্তু দেখো, তোমাকে স্বার্থপরের মতো একা করে চলে গেলাম। আর তুমি না আমাকে ভুলে যাও। তুমি সুন্দর একটা ছেলে দেখে, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো। আমি দেখবো তোমায় দূর আকাশ থেকে। এটি তোমার হাসান। সো যারা এই গল্পটি এই পর্যন্ত শুনছেন তারা সবাই প্লিজ, যদি গল্পটি ভালো লাগে এই পেজটি ফলো করে দিবেন। আর যারা আমাদের এমন গল্প রেগুলার চান তারা সবাই কমেন্ট বক্সে বলবেন ভাই আর নতুন গল্পগুলো দেন। আর যদি আপনাদের সাথে এমন কোনো স্টোরি হয়ে থাকে তাহলে আমাদের ইনবক্সে আপনাদের লাইফের স্টোরি বা যদি আপনার মনে কোনো স্টোরি থাকে তাহলে আমাদের ইনবক্সে দিতে পারেন। তো